ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون الله أكبر ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين الله أكبر لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم বাড়ি বাড়ি করনে মন সেই বাড়ি তার আপন ঠিক কিনা বলেন পড়ি কিনা বাড়ি বাড়ি করনে মন সেই বাড়ি তার আপন আপন বাড়ি কবর দেশে আপন বাড়ি কবর দেশে তাকবে পরে চিরকাল আল্লাহুম্মা মাশাআল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে وعلى آل مولانا এই শেরটার ব্যাখ্যা কি জানেন এই শেরের যে ব্যাখ্যাটা বাড়ি বাড়ি কররে মন সেই বাড়ি তোর আপন নয় আমরা যে বাড়ির মধ্যে বসবাস করছি যে ঘরের মধ্যে আমরা বসবাস করছি যে কাদের ঠিকানা আমরা দেই যেই বাড়ির মধ্যে আমার বাবা বসবাস করছে আমার বাবা বাড়ির মালিক ছিল যেই জায়গার পরিচয় দেই আমরা মানুষ আমার দাদার বাড়ি রাখা আমার দাদার খালি বাড়ি ছিল যে বাড়ি আমার বাবার দেওয়া বাড়ি ছিল আমার বাবার বাবা দাদার দাদা এভাবে যত আমাদের রক্তের মানুষ পূর্বপুরুষগুলা আমরা পরিচয় দেই এটা আমার বাড়ি ছিল আমার দাদার বাড়ি আমার বাবার বাড়ি এখন আমি মালিক হয়েছি ঠিক কিনা বলে
আচ্ছা, একটা উত্তর দিবেন, ভালো করে বুঝে উত্তরটা দিবেন। যেই বাড়ির মালিক ছিল আপনার বাবা, যেই বাড়ির মালিক ছিল আপনার দাদা, যেই বাড়ির মালিক এখন আপনি হয়েছেন, বলেন তো আপনার বাবা এখন আপনি পরিচয় দিচ্ছেন আমার বাড়ি, আপনার পূর্বে আপনার বাবাই পরিচয় দিত আমার বাড়ি, আপনার দাদা আপনার বাবার পূর্বে আপনার দাদায় পরিচয় দিত, ঠিক কিনা বলেন? আজকে সবাই কবরের মধ্যে চলে গেল, দাদাও নাই, বাবাও নাই, পূর্বপুরুষ সব চলে গেল। যেই দাদার দেওয়ার বাড়ি, আপনার বাড়ির সামনে যেই বাবার হাতের করা রাস্তা, আপনার দালান ঘর, বিল্ডিং ঘর, বাবার হাতের করা ঘর, আপনার বাড়ি বাবার হাতের জুরাদু বাড়ি, কোটি টাকার সম্পত্তি বাবা দুনিয়ার মধ্যে রেখে গেছে। ওই বাবার দেওয়া বাড়ির যে রাস্তা, বাবার যে করানো রাস্তা, বাবার দেওয়া সম্পত্তি গুলা আপনি বসবাস করেছেন, ভোগ করেছেন। অনেকের বাবা আছে জনম দুঃখিনী বাবাকে আমরা নিজ হাতে কাফন দিয়েছি, গোসল দিয়েছি, সাদা কাফনের ভিতরের মধ্যে আমরা প্যাকেট করেছি, নিজ হাতে ওই কাটিয়া কাদের মধ্যে করিয়া কবরস্থর মধ্যে দিলাম কবরস্থ করার জন্য। কবরের পাড়ের মধ্যে আমরা অনেক আছি নিজের জনম দুঃখিনী মা, নিজের জনম দুঃখিনী বাবাকে কবরের মধ্যে রেখে আসছি রে ভাই। আমরা দেখলাম এত সম্পত্তি, কোটি টাকার মালিক বাবা দুনিয়ার মধ্যে রেখে গেল, কিন্তু কবর যাওয়ার সময়, মৃত্যুর সময় কোটি টাকার মালিক কোটি টাকা নিয়ে যেতে পারে নাই। যেই রাস্তার ভিখারি, রাস্তার ফকির, মিসকিন, মৃত্যুর পরে 3 টুকরা কাপন পুরুষদেরকে দেয়া হয়, মৃত্যুর পরে 5 টুকরা কাপন মহিলাদেরকে দেয়া হয়। ওই সমস্ত মানুষগুলা কবরের মধ্যে গেল, সাদা কাফন, 3 টুকরা কাফন হাতের গায়ের মধ্যে করে দিল, কিন্তু আর কোনো কিছুই নিতে পারলো না, খালি হাতে সেই কবরের মধ্যে গেল। বুঝা গেল দুনিয়ার মধ্যে বাড়ি বাড়ি আমরা করি, আসলের মন নিষ্ঠুর মন, পাষাণ মন, দুনিয়ায় এত কিছু করে না, মৃত্যুর সময় মাত্র সাদা 3 টুকরা কাফন ছাড়া এই মানুষ আমাদেরকে বুঝিয়ে গেল, মৃত্যুর সময় 3 টুকরা কাফন ছাড়া আর কিছু নিয়ে যাওয়া যায় না, ঠিক কিনা বলে? নিয়ে যাওয়া যায়? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ঠিক কিনা বলেন? জীবনের মধ্যে কত রাত্রি আড্ডাখানার মধ্যে বসে কলিজার টুকরা যুবক ভাই হাতে ধরে পায়ে ধরে বলি ভাই, আপনার মতো আমার মতো কত যুবকের লাশ রাস্তার মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা বলে? আপনার মতো আমার মতো কত যুবকের লাশ গায়ের নিচে পাওয়া যায়, ঠিক কিনা বলে? আপনার মতো আমার মতো কত যুবকের লাশ পানির মধ্যে পাওয়া যায়, আপনার মতো আমার মতো কত যুবকের লাশ এখানে সেখানে পাওয়া যায়। আপনার মতো আমার মতো কত যুবকরা মায়ের সুস্বাদু হাতের রান্না খেয়ে ঘর থেকে সকালবেলা বাহির হয়েছে, বিকাল বেলা মা এই ফোনের মধ্যে কল দিচ্ছে, আর ফোনটা কিন্তু বেজে যাচ্ছে, কেউ কল ধরে না, কেউ কল ধরে না। হঠাৎ করে একজন কলটা রিসিভ করে বলছে, আপনি কে বলছেন? আপনার সন্তান আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। হয় কিনা? আপনার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে নাই। যেই সন্তানটা সকাল বেলা মায়ের সুস্বাদু হাতের রান্না খেয়ে ঘর থেকে বাহির হয়েছে, ওই যুবক ভাই, কলিজার টুকরা যুবক ভাইটা বিকাল বেলা লাশ হয়ে বাড়ির মধ্যে ফিরেছে। আছে না ঘটনা? আছে বাবাজি। এজন্য দুনিয়া আমরা টাকার জায়গা নয়। দুনিয়ায় কত জায়গা, কত সময় নষ্ট করলেন, কত দিন নষ্ট করলেন খেলার মাঠে, কত রাত্রি নষ্ট করলেন আড্ডাখানার মধ্যে বসে আড্ডা দিয়ে,
কিন্তু দিনের পথে দিন চলে যায়, রাত্রির পথে রাত্রি চলে যায়। কত মুরব্বীরা গত বছর এমন সময় রমজানুল মুবারকের মাসে অথবা এই শাবান মাসে আমাদের মধ্যে ছিল, আজকে অনেক মানুষ গত বছর ছিল, এই বছর এই মজলিসের মধ্যে এই মাহফিল থেকে অনেক মানুষ কবরস্থ হয়ে গেছে, এই মাহফিলে শামিল হতে পারে নাই। পারছে? জিন্দেগি তোর যায়রে ফাঁকি দিয়া রে সোনার দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বলেন না, জিন্দেগি তোর যায়রে ফাঁকি দিয়া রে সোনার দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কুলেতে, কাল ঘুমেতে রইলে তুই, সারা নিশি কাটাইলে ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত যাচ্ছে গোটা সারি, পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত যাচ্ছে গোটা চারি, সমল জারি গিয়াছে করিয়া রে সোনার দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শেষ কথা বলে আল্লাহ বলছেন, দুনিয়ায় কত রাত্রি কাটাইলা, দুনিয়ায় কত দিন কাটাইলা আনাসে কানাসে অযথা বসে। এই মজলিসের মধ্যে আসার পরে যদি আপনি আমায় বসে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে জীবনের শেষ মজলিস হিসাবে, জীবনের শেষ গুনাহ মাফের জায়গা হিসাবে যদি আমার আল্লাহর কাছে নজরানা পেশ করতে পারেন, আর যদি এই মাহফিলকে উসিলা করে এক ফোঁটা চোখের পানি আল্লাহর ওয়াস্তে সদকা করতে পারেন, বলে আল্লাহ রব্বুল আলামিন ময়দানে মাহশর ওই মাহফিলকে উসিলা করে আপনাকে আমাকে মাফ করে দিবে। শরীরটা সুস্থ রাখা কত বড় যে একটা নিয়ামত, এটা আমরা অসুস্থ হলে বুঝতে পারি, ঠিক কিনা বলে? হসপিটালের মধ্যে ক্লিনিকে গেলে বোঝা যায় দুনিয়ায় অসুস্থ মানুষ আসেনি না নাই। কি বলে? একটা সিট পর্যন্ত খালি দেখা যায় না, ঠিক কিনা বলে? একবার শুনে, আমরা তো সবাই জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আল্লাহর সাথে কথা বলতেন, আমরা জানি না? একদিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, তুর পাহাড়ে চলে গেছেন। তুর পাহাড়ে যাওয়ার পরে বলছেন, রব্বি আরিনি, প্রভু আমাকে দেখা দাও। কোরআনের আয়াত, রব্বি আরিনি, প্রভু আমাকে দেখা দাও। আল্লাহ উত্তর দিচ্ছেন, লান তারানি, মুসা তুমি আমাকে কখনো দেখতে পারবা না। কি পারবা না? কখনো তুমি আমাকে দেখতে পারবা না।
এভাবে একবার কথা কাটাকাটি হচ্ছে, আল্লাহর সাথে কথা বলা হচ্ছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে বললেন, আর মূসা আল্লাহকে বললেন যে আল্লাহ, আপনি যদি মূসা হতেন আর আমি মূসা যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? জলিল কদর নবী, পাওয়ারফুল নবী, জানি না আমরা, যার থাপ্পড়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাপ্পড়ে আজরাইলের চোখ কানা হয়ে গিয়েছে। আমরা শুনছি না এই ঘটনা? জানি আমরা। কথা কবুতন হচ্ছে। এক পর্যায়ে বললেন যে আল্লাহ, আপনি যদি মূসা হতেন আর আমি যদি মূসা আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? তখন আল্লাহ বললেন, মূসা, তুমি কখনো আল্লাহ হতে পারবে না। মূসা তো জলিল কদর নবী, পাওয়ারফুল, তিনিও আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি কখন মূসা হতে পারবেন? সুবহানাল্লাহ, কি পাওয়ারফুল কথা না? আল্লাহর সাথে এভাবে কথা বলা পাওয়ারফুল না হলে কি বলা যায়? না। এবার মূসা বলছেন, আল্লাহ মনে করে একবার ধরে নিলাম আপনি মূসা হয়ে গেলেন আর আমি আল্লাহ হয়ে গেলাম, তখন কি চাইতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসাকে ডাক দিয়া বললেন, রে মূসা, তুমি যদি আমি তোমার কাছে একটা জিনিস চাইতাম, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সুস্থতা, মৃত্যুর আগ পর্যন্ত আমার শরীরটা যেন সুস্থ থাকে। এবার বুঝেন শরীরের সুস্থ থাকাটা কত বড় দিয়া, ঠিক কিনা? এমনও মানুষ আছে যারা রাস্তার পাশে শীতের বস্ত্র থাকে, এ কিন্তু যদি একটা বস্তা কিংবা সোলা হয় গায়ে দিয়ে আরামসে সারা রাত্রি ঘুমাইছে। আর যিনি কোটি টাকার মালিক, উনাকে জিজ্ঞাসা করে দেখবে, বাবাজি আজকে রাত্রি আপনার ঘুম হয়েছে? তিনি আবার কোটি টাকার মালিক, বলে না, শরীরে শুধু অশান্তি করছে, ঘুম হচ্ছে না, মাথায় কি করছে, শরীরে কি করছে কিছুই বলতে পারি না, সারা রাত্রি আমার ঘুম হয় না। কেন? শরীরের মধ্যে অস্থিরতা বোধ করছি, ডাক্তারে নিষেধ করছে গরুর গোশত খাইতাম না, ডাক্তারে নিষেধ করছে খাসির মাংস খাইতাম না, ডাক্তারে নিষেধ করছে আপনার হরিণের গোশত খাইতাম না, এভাবে বলছে। কিন্তু তার কিন্তু কোটি টাকার মালিক, ক্ষমতা আছে গরুর গোশত কিনে খাওয়ার, রাস্তার টুকাই দিয়ে রাস্তায় পড়ে আছে। আল্লাহর কি দয়া, মাটিতে ঘুমায়, মাটিতে খায়, তিনবার একবার হইলে খায়, কিন্তু তার শরীরের রোগ নাই, ঠিক কিনা বলে? হযরতে মূসা আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহ বলছেন, মূসা তুমি কি জানো দুনিয়ার মধ্যে সুস্থতার চাইতে আর বড় নিয়ামত হতে পারে না। এবার আমরা যারা খালি টাকা 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 বলে দুনিয়ায় ঘুরছি, দুনিয়ার পিছনে, টাকার পিছনে, এবার বলেন আল্লাহ যে আমাদেরকে চারটা, আমাদের হাত পা, আমাদের এভাবে চারটা অঙ্গ স্পষ্ট ভাবে দিয়েছেন, আমাদের মাথা থেকে পা পর্যন্ত পূর্ণভাবে একজন মানুষ হিসাবে আল্লাহ দিয়েছেন, এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না? পারবো না। এজন্য আমরা মন ঘাবড়াবো। আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে সুস্থ থাকেন, শান্তি থাকেন, দেখবেন আপনি শান্তিতে থাকতে পারেন। মন যদি চলে যায় আপনার 10 তলা বিল্ডিংয়ের ভিতরে, মনকে সাথে সাথে আপনি গুছিয়ে আনবেন এই আপনার এই পুকুরের পাড়ে, অথবা আপনার এই ব্রিজের নিচে মানুষগুলা যে থাকে, দেখবেন মন এমনিতেই চেঞ্জ হয়ে যায় যে আমি কোথায় আছি আর ওরা কোথায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ায় মানুষের একটা প্রচুরতা,
একটা ইচ্ছা, মানুষের চাহিদা, এই মানুষের চাহিদা আল্লাহকুমুত তাকাসুর, মানুষের চাহিদা, জৈবিক চাহিদা, জৈবিক চাহিদা জীবনে মানুষের পূর্ণ হয় না, অর্থাৎ মানুষের চাওয়া পাওয়াটা জীবনে পূর্ণ হয় না। হাত্তা জুরতুমুল মাকাবির, একমাত্র মরণ ছাড়া কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের চাহিদা পূরণ হয় না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামে বলেন, তাফসিরে মারিফুল কোরআন, আলহাকুমুত তাকাসুর, ইকোনমিক্স, মেডিকেল সায়েন্স বিজ্ঞানীরা বলেন, একজন মানুষ তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার যৌবিক চাহিদা কোনদিন পূরণ হয় না। যৌবিক চাহিদাটা কি? যেমন মনে করেন 1 লক্ষ টাকার মালিক আপনি হয়েছেন, মন চায় যেন ওই 1 লক্ষ টাকা দিয়া 5 লক্ষ টাকা কিভাবে বানানো যায় আর মালিক হতে পারি, ঠিক কিনা বলেন? একটা বাড়ির মধ্যে একটা ঘর করছেন, 2 তলা বিল্ডিং, মন চায় যেন আরেকটা বিল্ডিং করতে পারি। আপনার টাউনের মধ্যে 5 তলা বিল্ডিং, এটার নাম কি? যৌবিক চাহিদা। বলেন তো, একজন মানুষের মৃত্যুর আগ পর্যন্ত তার কোনো আশা শেষ হয়নি, কথা বলেন না? শেষ হয় না। মেডিকেল সায়েন্স বলছে মৃত্যুর আগ পর্যন্ত একজন মানুষের যৌবিক চাহিদা তার শেষ হয় না। ওই যৌবিক চাহিদা কিভাবে তার শেষ হয়? ওই যৌবিক চাহিদা কিভাবে শেষ হয়? আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে একজন নবী আমরা নাম শুনেছি, যার নাম হযরত ইউসুফ, নাম শুনছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে যখন আজিজে মিশর বাদশা কিনে দিয়েছিল, ক্রয় করে উনার ঘরের মধ্যে নিয়েছিল, আমরা জুলেখা নাম শুনেছি। ইউসুফ জুলেখার একটা ঘটনা আছে, এমনকি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন, সূরা ইউসুফ। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি জুলেখা খুব আসক্ত ছিল, জুলেখা খুব ভালোবাসতো, জুলেখা খুব মহব্বত করত। একদিন জুলেখা আজিজে মিশরের বাদশা অর্থমন্ত্রী ছিল, ওর স্ত্রী একদিন 7টা দরওয়াজার মধ্যে তালা মারলো। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় 7টা দরওয়াজার মধ্যে তালা মারলো, এক একটা ঘর করে 7টা ঘরের মধ্যে 7 দরজায় তালা মারলো। তালা মারার পর হযরত ইউসুফ, আল্লাহর নবী, জলিল কদর নবী, ইউসুফকে ডাক দিয়া বলছে, রে ইউসুফ, তুমি এত সুন্দর, তুমি এত মধুর্যতা তোমার চেহারা। আসলেই কিন্তু হযরত ইউসুফকে আল্লাহ এত সুন্দর দিয়েছিলেন। এই শরীরের মধ্যে রোগগুলা যে রক্ত প্রবাহিত হয়, প্রত্যেকটা রোগে রোগে যখন রক্ত প্রবাহিত হইত, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই রোগে রোগে রক্তটা পর্যন্ত দেখা যাইত। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউসুফের রক্তটা পর্যন্ত দেখা যাইত। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লেখেন, যখন হযরত ইউসুফকে 7টা দরওয়াজার মধ্যে তালা মারলো, তালা মারার পর হযরত ইউসুফকে জুলেখা ডাক দিয়ে বলছে, রে ইউসুফ, তোমার সুন্দর, এত সুন্দর তোমার চেহারা, তোমার চোখটা টানা টানা যেন হরিণের মতো, চাইতেই শুধু মন চায়, টানা টানা হরিণের মতো চাইতেই মন চায়। হযরত ইউসুফ ডাক দিয়ে বলছেন, রে জুলেখা, মানুষ মৃত্যুর পরে যখন 7 দিন হয়ে যায়, আমার এত সুন্দর চোখ দেখতেছো তুমি, ওই চোখটা 7 দিন হওয়ার পরে ওই চোখটা সর্বপ্রথম গলে গলে মাটির মধ্যে পড়ে যায়। হযরত ইউসুফকে ডাক দিয়ে জুলেখা বলছে, ইউসুফ রে, তোমার এত সুন্দর তোমার চুল, যেন রেশমের মতো চাইতেই মন চায়, চাইতেই মন চায়, এত সুন্দর তোমার চুল। হযরত ইউসুফ জুলেখাকে ডাক দিয়ে বলছেন, জুলেখা, যখন 7 দিন হয়ে যায়, 7 দিন 1 সপ্তাহ হওয়ার সাথে সাথে এই এত সুন্দর চুল আমার রেশমের মতো তুমি বলছো, 7 দিন হওয়ার সাথে সাথে ওই চুলটা মাটির মধ্যে কষে কষে পড়ে যায়। আমার এত সুন্দর চুল
মুখ আর এত সুন্দর চুল দিয়ে আমার কি হবে? জুলেখা মনটা নরম করার জন্য, মনটাকে দুর্বল করার জন্য, হযরত ইউসুফকে দুর্বল বানানোর জন্য আরো প্রশংসা করছে, বলছে যে ইউসুফ তোমার এত সুন্দর চেহারা, তোমার এত সুন্দর মুখ, তোমার এত সুন্দর গাল, তোমার এত সুন্দর ঠোঁট, এত সুন্দর তোমার দেহ, তোমার দেহের মধ্যে শুধু চাইতেই মন চায়, চাইতেই মন চায়। হযরত ইউসুফ জুলেখার কথায় তিনি মন দিলেন না, কান দিলেন না। হযরত ইউসুফ জুলেখাকে ডাক দিয়ে বলছেন, জুলেখা যখন 17 দিন হয়ে যায়, মেডিকেল সায়েন্স বলে যখন 17 দিন হয়ে যায় রে জুলেখা, মানুষের একমাত্র হাড্ডি ছাড়া দেহের মধ্যে আর কোনো কিছুই থাকে না। সুতরাং আমার এত সুন্দর দেহ দিয়ে আমার কোনো লাভ নাই, কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। এত সুন্দর দেহ দিয়ে আমার কোনো লাভ নাই। হযরতে জুলেখা যখনই কথা বলছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলেখাকে বলছেন, মন তো আর নরম হলো না, মন তো নরম হলো না, এবার কোনো কিছুই পারল না। হযরত ইউসুফের কি বর্ণনায় তিনি বলছেন, আর তো কোনো মতে ইউসুফকে নরম করা যাচ্ছে না। আমি সেই কথাটা বলছি বাবা, আল্লাহর কোরআনের শেয়ার, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মেডিকেল সায়েন্স বলছে 17 দিনের মাথায় একমাত্র মানুষের হাড্ডি ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায় না, সমস্ত গোশতগুলা মাটির মধ্যে পড়ে যায়। আল্লাহর কোরআন বলছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার বিশাল পেটের ভান্ডারটা যা লক্ষ লক্ষ টাকার হারাম টাকায় পেট ভরতে পারে নাই, দুনিয়ার হারাম সুদের টাকায় পেট ভরতে পারে নাই, দুনিয়ার যত হারাম টাকা আছে ওই হারাম টাকা দিয়ে আপনার আমার পেট ভরতে পারে না। হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর কোরআন বলছে আপনার আমার এই বিশাল পেটের ভান্ডার যা দুনিয়ার কোনো কিছুই ভরতে পারে না, 7 দিনের মাথায় একমাত্র ভরে দিবে শুধু কবরের মাটি। আহা, কি করবেন ভাই, এই দুনিয়া দিয়ে কি করবে? কবর খুঁজে দেখেন না, মানুষের আপনার নাম ঠিকানায় পর্যন্ত থাকে, চিহ্ন তো দূরের কথা, নাম ঠিকানাটা পর্যন্ত। এই দুনিয়া দিয়ে আমরা কি করব বাবা? এই দুনিয়া দিয়ে কি করব যদি সঠিক মানুষ না হয়ে যান, সঠিক ইমানদার না হয়ে যান? কবরে গিয়েও শান্তি নাই, কবরে গিয়ে কি নাই? শান্তি নাই। আল্লাহর নবী বলছেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি ব্যক্তি শান্তিওয়ালা হয়, ঈমানওয়ালা হয়, আমলওয়ালা হয়, কবরের মধ্যে এই আল্লাহর নবী বলছেন কবরের মধ্যে তার জান্নাতি বিছানা দেয়া হয়, কবরের মধ্যে জান্নাতের নিয়ামতগুলা দেয়া হয়। আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের যত নিয়ামতগুলো আছে সমস্ত নিয়ামতগুলা তার কবরের মধ্যে বিছিয়ে দেয়া হয়। তার জান্নাতের যত নিয়ামতগুলো আছে কবরের মধ্যে দেয়া হয়, কবরকে প্রশস্ত করে দেয়া হয়। আর যে ব্যক্তি কবরের মধ্যে আমল নিয়ে যেতে পারে নাই, ঈমান নিয়ে যেতে পারে নাই, ওই ব্যক্তির কবরের মধ্যে শুধু অশান্তি অশান্তি থাকবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের ফেরেশতারা তার কবরের মধ্যে জাহান্নামের আগুন পরিচালনা করবে, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন পরিচালনা করবে। কবরের মধ্যে 3 ধরনের শাস্তি হবে। কবরের মধ্যে কয় ধরনের শাস্তি হবে? কথা বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে, কয় ধরনের শাস্তি? 3 ধরনের শাস্তি কবরের মধ্যে হবে। এই কবর আপনাকে আমাকে কাউকে ছাড় দিবে না বাবা। এমপি বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, আপনি রাষ্ট্রপ্রধান হন, পৃথিবীর যত বড়ই কিছু হন না কেন, কবরের মধ্যে আপনি যদি আমল ঈমান না নিয়ে যান, কবর আপনাকে আমাকে ছাড় দিবে না, ছাড় দিবে না, কবর আপনাকে আমাকে ছাড়বে না। কোটি টাকার মালিককে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা বলে? ঠিক না?
কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে এমন সুন্দর জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমার কলিজার টুকরা মুরব্বি বাবাজিরা যুবক ভাইরা এমন সুন্দর জীবন আপনি আমি যদি দুনিয়ার মধ্যে রেখে যাই মৃত্যুর পরে মানুষ আপনার জন্য আমার জন্য আফসোস করে বলবে এবং কি বলবে যে আমার অমুক চাচা দুনিয়ায় ছিলেন ওনার জন্য হাজার হাজার শত শত মানুষ উপকার পাইছে আহা ওই চাচা আজকে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যেন আল্লাহর বান্দাকে জান্নাত দান করে এমন জীবন রেখে যান বাবা মৃত্যুর পরে দোয়ায় যেন মানুষ আপনাকে স্মরণ করে আর এমন জীবন দুনিয়ায় রেখে যাবেন না যেই জীবন আপনার মৃত্যুর পরে মানুষ যেন সেই কথা না বলে একটা সম্ভব কপাল পুরা মরছে আর দেশটা শান্তি হইছে এমন মানুষ আছে না আছে এমন শত শত মানুষ আছে এজন্য এমন সুন্দর জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন সুন্দর জীবন রেখে যান এমন সুন্দর জীবন রেখে যান মানুষ অনেক সময় আছে চেয়ারম্যান হইছে মেম্বার হইছে এমপি মন্ত্রী হইছে আপনার সমাজের নেতা হইছে মানুষের সাথে শুধু অন্যায় অত্যাচার অভিযোগ আছে না আছে এবং মানুষ ডরাইয়া সালাম দেয় আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম ভাতিজা আর পিছনে গিয়া হয় শালার বাচ্চার পিছনে দিয়ে একটা লাভ দিতে হয় এভাবে দুঃখে মানুষ বলে না এই জীবনে দাম আছে নাই কবি বলছেন ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে আজ থেকে ৩৫০০ বছর পূর্বে ফেরাউনের যুগ ছিল আমার আল্লাহ রব্বুল আলামিন রব্বুল আলামিন আজ পর্যন্ত ৩৫০০ বছর হয়ে গেল ফেরাউনের লাশ আজ পর্যন্ত মানুষের সাথে অন্যায় করেছে অত্যাচার করেছে এমনকি আল্লাহর নবী মুসার সাথে জঘন্য সন্ত্রাসবাদী করেছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যাকে আমি ধরি তাকে ছাড়ি না সবাইকে ধরি না আর যাকে ধরি তাকে আমি ছাড়ি না মুসা দেখেন ৩৫০০ বছর হয়ে গেছে ফেরাউনের লাশ আজ পর্যন্ত আছে পোকা মাছি কেউ তাকে খায় নাই এজন্য ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে তাকিবে যার নম্রতা সদা রহমতা দিবে সদা প্রভুর ওয়াদা উচ্ছেদ যে আপনি নম্রতা যদি সব সময় ব্যবহার করেন মানুষ আপনার জন্য দোয়া করবে ভালোবাসা কি করবে দোয়া দিবে ভালোবাসা দিবে বলবে মানুষটা অত্যন্ত সরল সহজ ভালো মানুষ মানুষের উপকার করে মানুষের ক্ষতি করে না মানুষ দোয়া করবে বুঝতে পারছেন হৃদয়ে তাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা বড়র বড়াই করো তুমি বড়র বড়াই করলে তুমি রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করো বড় করো না নিজেকে খালি বড় হামসে বড় কোন হয় আল্লাহর রহমত থেকে মাহরুম হবেন মানুষের কাছ থেকে ঘৃণা পাবেন আমরা মূল আলোচনায় চলে যাই কবরের মধ্যে কয় ধরনের আযাব হবে কথা বলেন কয় ধরনের কবরে 3 ধরনের আযাব হবে আমার নবীজি বলছেন কবরের মধ্যে 3 ধরনের আযাব হবে এই আযাবটা কেমন করে হবে দুনিয়ার মানুষ নবীজি বলছেন কবরের মধ্যে 3 ধরনের আযাব হবে রে বাবা এই আযাব আল্লাহর নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় প্রথম নাম্বার হলো কবরের মধ্যে
আপনার কবরকে সংকীর্ণ করে দেয়া হবে। কি করে দেয়া হবে? সংকীর্ণ করে দেয়া হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কবরকে কিভাবে সংকীর্ণ করে দেয়া হবে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সংকীর্ণতার ব্যাখ্যা দিয়ে বললেন, কবরকে সংকীর্ণ করে দেয়া হবে এভাবে। আল্লাহর নবী দুইটা হাতকে উঁচু করলেন, আর উঁচু করলে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ব্যাখ্যা করে দেখাইলেন, আর বললেন, আমার সাহাবায়ে কেরাম আমার দিকে তাকাও, লক্ষ্য করো। এমন ভাবে আল্লাহর নবী একটা আঙ্গুলের ফাঁকের মধ্যে আরেকটি আঙ্গুল আল্লাহর নবী একত্রিত করলেন, আর এভাবে দেখাইলেন। দোকানের পর আল্লাহর নবী বলছেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা দেখতে পারছো কি? সাহাবায়ে করলেন, বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ নবী যে বলছেন কবরকে এমন ভাবে সংকীর্ণ করে দেয়া হবে, অর্থাৎ কবর মাটি চাপ দেয়া হবে। মাটির চাপের সঙ্গে আমার উম্মত যারা ঈমান আমল ছাড়া কবরে যাবে, তাদের এক পা জোরের হাড্ডি এমন ভাবে এক আঙ্গুলের ফাঁকের মধ্যে আরেক আঙ্গুল যেভাবে ঢুকে, ওই কবরের মধ্যে এক পা জোরের হাড্ডি অন্য পা জোরের মধ্যে কবরের মাটি চাপ দেওয়ার সাথে সাথে এভাবে ঢুকতে থাকবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, এই আযাবটা কতদিন থাকবে? আমরা জানি রে ভাই, দুনিয়া মানুষের শাস্তি যদি দেয়, আইন দেয়, আদালত দেয়, গ্রাম্য সালিশ মানুষদেরকে শাস্তি প্রদান করে, মানুষদেরকে 1 দিন 2 দিন 3 দিন রিমান্ড দেয়, শাস্তির নিয়ম আছে। আপনার জেল হাজতে নিলে 3 বছর, 5 বছর, 7 বছর, 20 বছর, এভাবে একটা সময় সীমা থাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আযাবটা কতদিন এই কবরের মধ্যে চলবে? এই আযাবটা কতদিন থাকবে? আমার নবী ডাক দিয়া বললেন, আমার সাহাবায়ে কেরাম, এই আযাবটা 1 দিন নয়, 2 দিন নয় রে। এই আযাবটা ওই জাহান্নামীর কবরের মধ্যে আপনার কিয়ামত পর্যন্ত ওই শাস্তিটা চলতে থাকবে। বাবা, কবর এত সহজ জায়গা নয়, কবরে তো সহজ জায়গা নয় রে বাবা। দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী বলছেন কবরের মধ্যে কি ধরনের শাস্তি দেয়া হবে? দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী বললেন কবরের মধ্যে আগুন দেয়া হবে। কি দেয়া হবে? আওয়াজ দিয়ে বলেন, আগুন দেয়া হবে। এই আগুন কিভাবে দেয়া হবে? জাহান্নামের 19 জন ফেরেশতা আছে, ওই 19 জন ফেরেশতারা ওই জাহান্নামীর কবরের মধ্যে জাহান্নামের শাস্তি প্রয়োগ করবে। জাহান্নামের সমস্ত জাহান্নামের যত আইন শৃঙ্খলা আছে সবগুলা তার কবরের মধ্যে প্রদান করবে। জাহান্নামের আগুন তার গায়ের মধ্যে পরিচালনা করে দেয়া হবে। ওই আগুন কিভাবে জ্বলবে রে ভাই, কিভাবে জ্বলবে? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আগুনটা কিভাবে পরিচালনা করা হবে? আল্লাহর নবী বলছেন, আমার সাহাবায়ে কেরাম, ওই আগুনটা মাথা থেকে শুরু হবে। আগুনটা জ্বলতে জ্বলতে মাথা জ্বলবে, চোখ জ্বলবে, মুখ জ্বলবে, এভাবে মাথা থেকে আগুন জ্বলতে জ্বলতে পায়ের তালু পর্যন্ত আগুন জ্বলবে। আর পায়ের তালুর মধ্যে যখন আগুন জ্বলে পায়ের পাতায় চলে যাবে, আবার মাথা থেকে ভালো হয়ে যাবে। ওই আগুন এভাবে আগুনে জ্বলবে, আবার শরীরটা ভালো হবে, আবার আগুনে জ্বলবে, আবার ভালো হবে। কিন্তু কবরের মধ্যে মরণ শব্দ আর নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই আগুনটা কতদিন তার শাস্তি প্রয়োগ করা হবে কবরের মধ্যে? আল্লাহর নবী বলছেন, আমার সাহাবায়ে কেরাম, এই আগুনটা 1 দিন নয়, 2 দিন নয় রে, 1 বছর নয়, 2 বছর নয়, ওই শাস্তিটা কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামীর কবরের মধ্যে চলতে থাকবে। আমার নবীজি বলছেন 3 নম্বর শাস্তি হলো কবরের মধ্যে সুজাআকা নামে একটা সাপ ওই কবরের মধ্যে দেয়া হবে। সাপটার নাম কি? হাদিসের মধ্যে আসছে সুজাআকা।
কি সুজা আকারা নামে একটা সাপ তার কবরের মধ্যে আসবে। ওই সাপ কত বিশাল, ওই সাপ কত বিশাল, ওই সাপ যদি আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীজি ব্যাখ্যা করে বলছেন, ওই সাপটা যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা সুবল মারত, কিয়ামত পর্যন্ত ওই মাটি তামা হয়ে থাকতো, একটা গাছ পর্যন্ত মাটির মধ্যে জন্মিত না। এই সাপটা বুঝে নেবার কত বিষাক্ত। আল্লাহর নবী বলছেন সুজা কারা নামে যে সাপ, ওই সাপটা তার 5টা আঙ্গুল থাকবে। ওই আঙ্গুল চুবল যখন মারবে, চুবল মারার সাথে সাথে 70,000 মাটির নিচের মধ্যে চলে যাবে। কত গোজ? 70,000 মাটির নিচ গোজের মধ্যে চলে যাবে, চলে যাবে। ওই সাপকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, ওই সাপ তার আঙ্গুল দ্বারা, তার নখ দ্বারা ওই 70,000 মাটির গোজ থেকে আঙ্গুল দিয়ে টান দিবে। কি দিবে? টান দিবে। টান দেওয়ার সাথে সাথে ওই আঙ্গুলে করে ওই জাহান্নামীকে আবার উপরে তুলবে, আবার চুবল মারবে, আবার এভাবে মাটির নিচে চলে যাবে, আবার আঙ্গুল দিয়ে তুলবে, নখ দিয়ে তুলবে, আবার তাকে চুবল মারবে, আবার মাটির নখ দিয়ে এই মাটির নিচ থেকে তুলবে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই শাস্তিটা কতদিন জাহান্নামীর কবরের মধ্যে চলতে থাকবে? আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আমার সাহাবায়ে কেরাম, ওই আগুনটা, ওই শাস্তিটা একদিন 2 দিন নয় রে, কিয়ামত পর্যন্ত জাহান্নামীর কবরের মধ্যে সুজা আকারা নামে ওই সাপটা তাকে সুবল মারতে থাকবে। এই শাস্তি কার জন্য বাবাজি? যারা নামাজ পড়বে না, যারা ঈমান নিয়ে কবরে যাবে না, জাহান্নামীর কবরের মধ্যে সেই শাস্তি প্রয়োগ থাকবে। বাবা নিজের মনকে একবার নরম করুন, দিলকে নরম করুন, আর বলুন, আমার পছন্দ কতদিন কত রাত হেলায় হেলায় কাটিয়ে দিলাম, সংসার সংসার বলে, সন্তান সন্তান বলে জীবনটা নষ্ট করে দিলাম, কিন্তু দুনিয়া থেকে আমল কি করলাম একটু হিসাব করে নেন। সংসার সংসার কইরা ববে গো, করলে না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। চলবে? বলেন না, চলবে না? ঘুমে ধরছে আপনাদের? ভালো লাগতেছে? সবাই বলেন, আওয়াজ দিয়ে সবাই, একটা জবান বন্ধ রাখবেন না, সবাই বলেন, সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, করলি না বন্দেগি, সবাই বলেন না, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, করলি না বন্দেগি, কোন দিন জানি আজরাইল আইসা গো, দিন জানি আজরাইল আইসা গো, সবই করবে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই
গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বলেন না সবাই মোহব্বতে, সবাই একটা জবান বন্ধ রাখবেন, আওয়াজ দিয়ে বলেন। বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবে মাটির ঘর, বলেন না। বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবে মাটির ঘর, বায়ু নাই বান্ধব নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাদশাহ জুলকারনাইন, আমরা ওনার নাম শুনেছি। ওনাকে আল্লাহ 1600 বৎসর হায়াত দিয়েছিল। সুবহানাল্লাহ। কত বছর? 1600 বছর হায়াত দিয়েছিলেন। আমাদের 14 গোষ্ঠীর হায়াত একত্রিত করলে 1600 বছর হবে না, ঠিক কিনা বলেন? হবে না। ওনার ক্ষমতার বাউন্ডারি কতখান ছিল জানেন? মিনাল কাফ ইলাল কাফ, সূর্য উদয় থেকে সূর্য অস্তমিত স্থান পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে একটা ঘোড়া দিয়েছিলেন, আল্লাহর কুদরতি একটা ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়া দিয়ে সমস্ত পৃথিবীটা 3 বার ভ্রমণ করেছে। কয়বার? 3 বার ভ্রমণ করেছে। এবং এই ঘোড়া তাফসিরে জাবেরির মধ্যে আসছে, ওই ঘোড়া এক একটা লাফে 12,000 মাইল চলে যাইত। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত বড় ক্ষমতাশীল মানুষ, কিন্তু এরা এই দুনিয়ায় থাকতে পারে নাই, থাকতে পারে নাই। কবরের মধ্যে হাজার হাজার বছর থাকবে। কিয়ামতের মাঠ যখন সংগঠিত হবে, সেই দিন আপনার আমার হিসাব হবে, হবে না? হিসাব হবে। হিসাবের দিন যখন সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন, একত্রিত করার পর আল্লাহ তাআলা যখন হিসাব চাইবেন, ওয়ায়াকুলুনা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলছেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামতের মাঠ সংগঠিত করবেন, সেই দিন সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন। আমরা একত্রিত করার পর আল্লাহ বলবেন, আমলনামা মা লিহাদাল কিতাব। মুফাসসিরিনে কেরাম মা লিহাদাল কিতাবের ব্যাখ্যায় বলেন, তার আমলনামা কি? আমলনামা তার হাতের মধ্যে দিবেন। দেওয়ার পর যখন তার আমলনামাটা সে দেখবে, মানুষ কত বড় মৃত্যুক স্বার্থপর জেনে নেন। আল্লাহর কোরআন বলছে, মানুষ কত বড় মৃত্যুক, আপন কাকে ভাবেন, দুনিয়ার কেউ আপন নয়। সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে, মা লিহাদাল কিতাব। আল্লাহ বলবেন, নেও তোমার আমলনামা দিলাম তোমার হাতে। মানুষ কত বড় মৃত্যুক রে ভাই। আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে, যখন দেখবে ওই যে ফোনে, দুনিয়ার যুগে ফোনে 10 বছর আগে অন্য মানুষকে বক্সে গালি দিছে, কোথায় থেকে কোন জায়গায় থেকে দাঁড়াইয়া গালি দিছে, গালি দেওয়ার পর ফোন ভেঙে ফেলাইছে, সিমও ভেঙে ফেলাইছে। এবার বলেন, বর্তমান ডিজিটাল যুগ, ইউটিউব, স্যাটেলাইট, আপনার ইন্টারনেট, ফেসবুক, এই তথ্য প্রযুক্তির যুগ। এই 10 বছর আগে মানুষকে গালি দিছে, মোবাইল ফালাই দিছে, সিমও ফালাই দিছে, এগুলা এখন বর্তমানে বার করা সম্ভব কিনা? কথা বলেন না। সম্ভব, মেডিকেল সায়েন্স সম্ভব।
আমাদের বর্তমান সরকারও কি করছে, একটা স্যাটেলাইট তৈরি করেছে। বিজ্ঞানীরা কি করেছে, আমরা যে মোবাইল ফোনে কথা বলি না, মনে করেন লন্ডনের মাছ বাংলাদেশে চলে আসে, বাংলাদেশের মাছ লন্ডনে চলে যায়, এগুলা কে করে? স্যাটেলাইট। কে করে? স্যাটেলাইট। কথাকে আদান প্রদান করা হয়। এই স্যাটেলাইটের মধ্যে আপনি 10 বছর আগে অন্য মানুষকে যে গালি দিয়েছেন, বলছেন, ওইগুলা কিন্তু রেকর্ড আছে। আপনি যদি মামলা করেন, ওই নাম্বার দিয়ে আপনাকে এই বর্তমান তথ্য প্রযুক্তির সহায়তায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বার করতে পারে। কোথায় থেকে দাঁড়াইয়া বলছেন, গালি দিয়েছেন, ওইগুলা ভিডিও সহ দিতে পারে। পারে না? পারে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন মানুষদেরকে মানি হাদাল কিতাব, তার আমল নামাটা যখন তার হাতের মধ্যে দিবে, মানুষ কত বড় মৃত্যু, মানুষ কত বড় মিথ্যাবাদী, আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে, আল্লাহ আমার আমল নামার মধ্যে শুধু গুনাহ দেখা যায়, আপনার ফেরেশতারা আমার বিপক্ষে মিথ্যা লিখেছে। নাউজুবিল্লাহ বলেন। কোথায় বলবে? আল্লাহর সামনে দাঁড়াইয়া। মানুষ কত বড় মৃত্যু। আহা, আপন কাকে ভাবেন, আপন কাকে ভাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই যে তথ্য প্রযুক্তির যুগ, আল্লাহ পড়ে বলেন, মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব, আমলনামা দেখো তোমার হাতে দিলাম। শুধু দেখানি নয়, শুনানি নয়, আল্লাহ বলেন সগীরাতান ওয়ালা কাবীরা, তোমার জীবনে যত ছোট গুনাহ করেছো, বড় গুনাহ করেছো, আল্লাহ তাআলা ভিডিও আকারে প্রত্যেকটা মানুষের সামনের মধ্যে তুলে ধরবেন। আর সেই দিন বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহু আকবার, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহর রাজত্ব থাকবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ সেই দিন গরম হবেন, শক্ত হবেন, কোন জালিমকে আল্লাহ ছাড় দিবেন না। দুনিয়ায় বাবা ন্যায় বিচার কে অন্যায় করেছো, ঘুষ খেয়ে টাকা দিয়েছে, টাকার কারণে ন্যায় বিচার অন্যায় হয়ে যায়, হয় কি না? সেই দিন আল্লাহ বলবেন কোন জালিম ছাড় পাবে না। প্রত্যেক জালিমকে সেই দিন বিচার আদালতের মধ্যে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার সময় যখন আল্লাহ জাহান্নামীদেরকে, জাহান্নামের মানুষদেরকে আলাদা দল করবেন, জান্নাতীদের একটা দল করবেন, দল করার পর তার আমলনামা দিবেন। আহা, আমলনামা দিবেন। সেই আমলনামা দেওয়ার সময় রে বাবা, কষ্ট কাকে বলে, কষ্ট কাকে বলে শুনে নেন, অন্তরের কান লাগান। এই দুনিয়ার শাস্তি আর দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, দুনিয়ার আগুন সহ্য করতে পারিনি। কথা বলেন। যে মানুষ আগুনে পুড়ে, ওই মানুষ হসপিটালের মধ্যে যাওয়ার পরে, নিজে একদিন যাবেন, যাওয়ার পরে হসপিটালের মধ্যে যাওয়ার পর মানুষ যদি হাত কাটে, ওই মানুষকে জিজ্ঞাসা করবেন যে আপনার যন্ত্রণা কতটুকু। আর যে ব্যক্তি আগুনে পুড়েছে শরীর, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন শাস্তি কতটুকু। হাত কাটা এবং আগুনে পুড়া দুই ব্যক্তিকে যদি একত্রিত করা হয়, আপনি জিজ্ঞাসা করলে জবাব পাবেন, উত্তর পাবেন। আপনি প্রশ্নের জবাব পাবেন কি, যে আগুনে পুড়েছে তার কষ্ট সবচাইতে বেশি। দুনিয়ার আগুনের যদি কষ্ট হয়, দুনিয়ার আগুনের যদি এতটুকু কষ্ট হয়, একটি মোমবাতি জ্বালাইবেন, নিজের মনকে নিজে পরীক্ষা করবেন, জাহান্নামের আগুন সহ্য করতে পারবেননি। একটা থিওরি বলে দেই, 5 টাকা দিয়ে গভীর রজনীতে নিজেকে পরীক্ষা করার জন্য বলছি, 5 টাকা দিয়ে একটা মোমবাতি নিবেন, 2 টাকা দিয়ে একটা সলই নিবেন, নেওয়ার পরে আগুন ধরাবেন মোমবাতির মধ্যে, দেওয়ার পরে নিজের মনকে নিজে প্রশ্ন করবেন আর বলবেন, আমার পছন্দ নিষ্ঠুর মত, গুনায় গুনায় জীবন কাটাইলাম, দুনিয়ায় কোনো আমল করতে পারলাম না, এমন কোনো আমল করলাম না যে আমল শুধু আল্লাহ আর আমি বান্দার মধ্যে সীমাবদ্ধ আছে। এমন আমল করছেন? বুক হাত দিয়া বলতে পারবেন যে আমল করেছি ময়দানে মাহশর আল্লাহর সামনে দাঁড়াইয়া এই আমলটা বলতে পারবো আল্লাহ করেছি? না। এই আমল করেন,
আপনি মোমবাতি জ্বালাইবেন, জ্বালানোর পরে আপনার একটা আঙ্গুল মোমবাতির মধ্যে দিবেন, দেওয়ার পরে দেখবেন ওই মোমবাতির আগুনটা আপনি কত সময় সহ্য করতে পারেন। আমার মনে হয় না কোনো মানুষ আপনার 30 সেকেন্ড আসতে পারে। কি বলেন? অথবা 1 মিনিট সম্ভব। আগুনের মধ্যে পারবেন হাত রাখতে? না। বাবাজিরা আমার, মন অন্তরের কান্না কানার চিন্তা করেন, দুনিয়ার একটা আগুন যদি আপনি 30 সেকেন্ড হাত দিতে পারেন না, 1 মিনিট যদি হাত রাখতে পারেন না, জাহান্নামের আগুন কত ভয়াবহ, কত ভয়াবহ। জাহান্নামের আগুন হাজার হাজার বছর জ্বালানো হয়েছে। আপনার জাহান্নামের আগুন কত বছর জ্বালানো হয়েছে? ইবনুল কাইয়িম জাওজি তিনি তার একটা বর্ণনায় লেখেন, আগুন সর্বপ্রথম আগুন লাল ছিল, লাল আগুনকে পুড়তে পুড়তে 1000 বছর পোড়ানো হয়েছে, ওই আগুন কালা হয়েছে, আবার 1000 বছর জ্বলছে, ওই আগুন নীল হয়েছে, আবার 1000 বছর জ্বলছে, ওই আগুন আপনার আবার নীল বর্ণ ধরেছে। এভাবে হাজার হাজার বছর আগুনকে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুন বর্তমানে কালো এবং নীলের মধ্যে আকার আছে। এত বছর জ্বালানোর পরে এই আগুন এভাবে আছে। এই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার যখন আমলনামা দিবে, ইবনুল কাইয়িম জাওজি বলেন, ওই মানুষদেরকে দ্বারা জান্নাতি হবে, আর যারা জাহান্নামী হবে ওই জাহান্নামীদেরকে তাদের হাত ঘুরিয়ে দেয়া হবে, তাদের হাত পিঠের দিকে ঘুরিয়ে দেয়া হবে, পিঠের দিকে ওই হাতকে ছিদ্র করে ওই হাত ফেরেশতারা পিঠ থেকে ছিদ্র করে বুকের দিকে হাত বার করবে। আল্লাহু আকবার। কত কঠিন আযাব, কত কঠিন আযাব রে বাবা। ওই জাহান্নামীর হাতকে পিছন দিকে পিঠের দিকে ঘুরাইয়া ছিদ্র করে হাত ঘুরাইয়া বুকের দিকে হাত বার করবে। বার করার পর ওই জাহান্নামীকে তার আমলনামা তার হাতের মধ্যে দেয়া হবে। আর যদি জান্নাতি হয়, আমলওয়ালা হয়, তার ডান হাতের মধ্যে আমলনামা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, সাথে সাথে তাকে জান্নাতে নিয়ে দেয়া হবে। সুবহানাল্লাহ। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়িঘর করছেন কিন্তু পরকালের জন্য কি কামাইছে? হযরত সিদ্দিক আকবর বলছেন, মান দাখালাল কবর, মান দাখালাল কবর, যে ব্যক্তি কবরে গেল, কবরের সামানা না নিয়ে গেল, খালি হাতে চলে গেল, সে যেন বিশাল সাগরে পা দিল, বিশাল সাগরে সাঁতার কাটতে লাগলো, যেই সাগরে কোনো নৌকা নেই। কে বলছে? সিদ্দিক আকবর, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি। সুবহানাল্লাহ। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়িঘর। বলেন না সবাই, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়িঘর। সবাই হাত তুলে বলেন, হাত তুলে বলেন, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়িঘর। সবাই বলে, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়িঘর। ভাই বলো, বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। আপন আছে কেউ? ভাই বলো, বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। দু চারটা দিন কেঁদে কেঁদে, দু চারটা দিন, দু চারটা দিন কেঁদে কেঁদে রাখবে না কেউ খোঁজ খবর। পাগল মন আমার তুমি। সবাই
করলারে বাড়ি গোর পাগল মন আমার তুমি। মাশাআল্লাহ সবাই। গোর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলারে বাড়ি গোর। দুদিনের ওই রং তামাশা আরো কত স্বপ্ন আশা। দুদিনের ওই রং তামাশা আরো কত স্বপ্ন আশা। সবাই জন দিতে যাবে, সবাই জন বৃতা যাবে। শেষ ঠিকানা মাটির ঘর। পাগল মন আমার তুমি কারলা গো সবাই। পাগল মন আমার তুমি। ডানে বামে দেখো রে মন, ছোট বড় মৃত্যু বড়। ডানে বামে দেখো রে মন, ছোট বড় মৃত্যু বড়। তওবা করে হও প্রস্তুত, তওবা করে হও প্রস্তুত দরবারে আল্লাহ তাআলার। পাগল মন আমার তুমি সবাই গিয়া করলারে বাড়ি গোর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলারে বাড়ি গোর। রমজানুল মুবারক আসলে আমরা অনেকেই রোজা রাখি না। আমরা বলি গ্যাস্ট্রিকের বেদনা, বলি শরীর অসুস্থ। মেডিকেল সায়েন্স কি বলে জানেন? মেডিকেল সায়েন্স বলে একজন মানুষ যদি রোজা রাখে মানুষের সমস্ত অঙ্গ কিভাবে জানেন? আপনারা কাঁঠাল আছে না? কাঁঠাল ছিলেন তো? একটা কাঁঠালকে আপনি বাঙ্গার পর কাটার পর দেখবেন এর মধ্যে একটা কুসকুস থাকে, থাকে কিনা? কুসকুস। প্রত্যেকটা মানুষের এই শরীরের অংশটা এভাবে কুসকুস আছে, এভাবে কুসকুস আছে। আপনি একটু এই যদি এই যে আমরা গরু কুরবানি দেই না, কুরবানি দেওয়ার পর একটা গোশত হাতে নেওয়ার পর আপনি ওই গোশতটাকে দেখবেন, ভালো করে হাত দিবেন, দেখবেন ওই গোশতের মধ্যে কিন্তু রুয়ার আছে, কুসকুস আছে। এভাবে কিন্তু আমাদের শরীরেও গোশতটা কুসকুস আছে। রোজা রাখার ফলে মেডিকেল সায়েন্স বলে সারা 11 মাসে রোজা রাখার পরে শরীরের মধ্যে যা জীবাণু জমা হয়, রোজা রাখার ফলে রমজানুল মুবারকে ওই জীবাণুটা নষ্ট হয়ে যায়, শরীরটা সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। রোজার এত বরকত, এত ফজিলত। আল্লাহর নবীজির একটা হাদিস হযরত খাব ইবনে জারা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের মধ্যে মিম্বরের মধ্যে উঠলেন, খুতবা দিবেন। এমত অবস্থায় আল্লাহর নবী প্রথম মিম্বরের মধ্যে পা রাখলেন। রাখার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বললেন। কি বললেন? আমিন। আবার দ্বিতীয় মিম্বরের মধ্যে পা রাখলেন, আল্লাহর নবী জোরে আমিন বললেন। তৃতীয় মিম্বরে পা রাখলেন, আল্লাহর নবী আমিন বললেন। নামাজ শেষ হয়ে গেল, খুতবা শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। এবার সাহাবায়ে কেরাম
আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমত অবস্থায় কোনদিনও আমরা দেখি নাই খুতবার আগে আপনি 3 বার আমিন বললেন, এভাবে কোনদিন দেখি নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলছেন, আমার সাহাবায়ে কেরাম, আমি 3 বার আমিন বলছি, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, ঠিক কিনা বলেন? নবীজি আমাদের মতো নয়, আমরাও নবীজির মতো নয়। নবীজি যা জানেন আমরা তা জানি না, নবীজি যা দেখেন আমরা তা দেখি না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বললেন, আমার সাহাবায়ে কেরাম, আমি দেখলাম মিম্বরে যখন পা রাখলাম, জিবরাইল আইসা আমার খানের মধ্যে বলছে, এলান দিচ্ছে, বলছে যে ব্যক্তি মা বাবা পাইলো, পাওয়ার পরে জান্নাত কামাই করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক, ধ্বংস হোক। মা বাবা দুইটা জান্নাত। আল্লাহ নবী বলছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। যে ব্যক্তির উপরে মা বাবা খুশি, যে ব্যক্তির উপরে মা বাবা খুশি, ওই ব্যক্তির উপরে আমার আল্লাহ তাআলা খুশি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বললেন, জোরে আমিন বললেন। জিবরাইল বলছেন আমার নবীজির কাছে, নবীজি বলছেন আমার সাহাবায়ে কেরাম, দ্বিতীয় মিম্বরে যখন পা রাখলাম, জিবরাইল এসে বলছে, যে মিম্বর, আল্লাহর নবী যখন আমিন বললেন, আল্লাহর নবী বলছেন, জিবরাইল আমার খানের মধ্যে এসে বলছে, আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতেরা, তৃতীয় নাম্বার হলো যে ব্যক্তি রমজানুল মুবারক পাইল রে, রমজানুল মুবারক পাইয়া গুনাহ মাফ করাইতে পারল না, গুনাহ ক্ষমা করাইতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক, ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সব সময় ডাকেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যত গুনাহ করো, যত অপরাধ করো, আকাশ থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আকাশ পর্যন্ত, 7 আসমানের উপর, 7 জমিনের নিচ এবং জমিন থেকে আকাশ পর্যন্ত মধ্য জায়গা যদি গুনার মধ্যে ভরপুর হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত যদি বান্দা গুনাহ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ইয়া ইবাদি, আমার বান্দা আমার কাছে আসো, আসরা আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার গুনাহ থেকে তোমরা, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না। যে গুনাহ মাফ করাইতে পারল না রমজানুল মুবারক পাইয়া, তার মতো কপাল পোড়া আর হতভাগা দুনিয়ায় নাই। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার কলিজার টুকরা যুবকরা, মুরব্বী বাবাজিরা, আমরা সবাই 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই বলেন না, হাত তুলে বলেন ইনশাআল্লাহ রোজা রাখবো তো আমরা। নারে তাকবীর, নারে রিসালাত। রমজানুল মুবারকের জন্য আল্লাহ আমাদেরকে মাফ করে, সবাই বলুন আমিন। রোজা রাখার মতো তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে, সবাই বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا حي يا قيوم، يا حي يا قيوم، اللهم يا أرحم الراحمين، يا
আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به القراب وتقضى بك الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعداد كل معلوم لك اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن الله حق علينا ولجميع الأمة محمد صلى الله عليه وسلم أي الله تعالى رب العالمين الله এই বড় মজলিসের মধ্যে মাওলা বাদ আসর থেকে নিয়ে এখন রাত্রি গভীর রজনীতে মাওলা প্রায় একটা দিকের মাওলা আল্লাহ যত রাত্রি গভীর হয় দুনিয়ার প্রত্যেকটা মানুষের ঘরের দরজা বন্ধ হয়ে যায় আল্লাহ যত রাত্রি গভীর হয় মানুষের দরজা জানালা বন্ধ হয়ে যায় যত রাত্রি গভীর হয় আল্লাহ দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যায় রব্বুল আলামিন মাওলা গভীর রজনীতে আল্লাহ আপনার বান্দারা আল্লাহ পর্দানিশীল মা বোনরা মনোযোগ দিয়ে তারা পর্দার আড়াল থেকে শুনতেছে মাওলা আল্লাহ আমরা এই মজলিসের মধ্যে এই মাহফিলের মধ্যে মুরব্বী বাবাজিরা আছে বাবার সমতুল্য মুরব্বীরা আছেন কলিজার টুকরা যুবক ভাইরা আছেন আয় আল্লাহ তাআলা শিশু বেগুনা মাসুম বাচ্চাদের হাত আছে মাওলা রব্বুল আলামিন আমরা এতগুলা মানুষ নিয়ে দুনিয়ার একটা মানুষের কাছে এমপি মন্ত্রীর কাছে যদি আমরা দরখাস্ত করতাম আল্লাহ আমাদের দরখাস্তটা কখনো ফেরত দিত না আয় আল্লাহ তাআলা আপনি তো মহান আপনি তো দয়ালু মাওলা আপনার দয়ার চাইতে আর কেউ দয়ায় পাবে নাই আল্লাহ আমরা হাত তুলে দরখাস্ত করেছি আল্লাহ আমাদের এই মাহফিলকে আপনি কবুল করিয়া নাও আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষের হাত আপনি কবুল করিয়া নাও রব্বুল আলামিন আমরা যা বললাম শ্রবণ করলাম প্রত্যেক কথাবার্তাগুলো আপনার দরওয়াজার মধ্যে কবুল করিয়া নাও আল্লাহ আমাদের এই মাহফিল থেকে লাখ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় রহমতের নবীজি উম্মতের কান্ডারি শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবীজির খিদমত মুবারকের মধ্যে আমাদের নাম দরি দরি পৌঁছাইয়া দাও আয় আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া সমস্ত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মা মুজতাহিদিন সালফে সালিহিন শাহাদায়ে কেরাম মাটির প্রত্যেক জায়গার মধ্যে যত মকবুল ওলি ও খোল আছেন প্রত্যেক ওলির রওজা মুবারকের মধ্যে হাদিয়াটুকুন পৌঁছাইয়া দাও আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম অনেকের জনম দুঃখিনী মা দুনিয়ার জমিনের মধ্যে নেই আল্লাহ এই মজলিস থেকে মাহফিল থেকে বাড়ির মধ্যে ফিরিয়া ঘরের মধ্যে যাওয়ার পরে মা বলে ডাকার মতো কোনো সুযোগ নাই আল্লাহ অনেকের বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই বাবা বলিয়া ঘরের মধ্যে গিয়া ডাকার মতো কোনো সুযোগ নাই আল্লাহ
মনা তোনা তিনি কাঙ্গাল কাঙ্গাল আমরা সবাই আপনার দরওয়াজায় দরখাস্ত করতেছি মাওলা আল্লাহ যাদের জনম দুঃখিনী বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই মা দুনিয়ার জমিনের মধ্যে নাই আল্লাহ এই মাহফিলের উসিলায় প্রত্যেকের জনম দুঃখিনী মা বাবাকে মাফ করিয়া দাও আয় আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত গুলা দিয়া শান্তির কবর বানাইয়া দাও আল্লাহ আমাদের যাদের পিতা মাতা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছেন খিদমত করার তৌফিক দান করিয়া দাও আমাদের মাতার ছায়া হিসেবে সুস্থ শরীরে এই নিয়ামতটুকু দীর্ঘদিন হায়াতে বাকি রাখো আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সবাই বলেন না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা मोरिया की या से जाते माओ मोरिया की या से जाते माओ कबरे আযাবাল্লাহ করুমা কবরেরি আযাবাল্লাহ করুমা কবরেরি আযাব যদি কেহ দেখিত কবরেরি আযাব যদি কেহ দেখিত গরবারি সারিয়া জংলায় পালাইতু গরবারি সারিয়া জংলায় পালাইতু এ খুদায়ে মেরে মৌলা বুদুনুব এ খুদায়ে মেরে সত্তারুল উয়ুব এ খুদায়ে मेरे सत्तारुल उयूब मेरे मौला मेरे गफ्फारुल ज़ुनूब मेरे मौला मेरे गफ्फारुल ज़ुनूब बुजुर्गी की नेह हमको ज़रूरत बुजुर्गी की नेह हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया गुलाम अपना बना हमको खुदाया है আল্লাহ আপনার বান্দা বলতে মাহফিলের মধ্যে রব্বুল আলামিন জান সদকা করেছেন টাকা পয়সা দিয়া শ্রম দিয়া জবান দিয়া রব্বুল আলামিন যত জাতির সাহায্য সহযোগিতা করেছেন মাওলা আল্লাহ কেউ প্যান্ডেল দিয়েছেন কেউ মাইক দিয়েছেন মাওলা আল্লাহ কেউ পোস্টার নিয়েছেন ওয়াদা করেছেন আল্লাহ প্রত্যেকের এই দান সদকা আল্লাহ যে যতভাবে সাহায্য সহযোগিতা করেছেন আপনি কবুল করিয়া নাও আল্লাহ তাদের এই দান সদকার উসিলায় দুনিয়া আখিরাতে প্রত্যেক ঘাটের মধ্যে আপনার কুদরতে হাত দিয়া সাহায্য করিয়া দিও মাওলা আয় আল্লাহ তাআলা পর্দা নিশিন বলা সরলা সতী শক্তি মা বোনরা আমাদের মাওলা আমাদের মা বোনরা কত কষ্ট করে তারা একটা সংসার পরিচালনা করে আল্লাহ
অন্তরের জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা প্রাণের স্বামীর কাছে বলে না, যদি সংসারটা নষ্ট হয়ে যায়। প্রাণের শ্বশুর শাশুড়ি থাকলে বলে না, যদি সংসারটা নষ্ট হয়ে যায়। অন্তরের জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা নিয়ে আমার মা বোনরা একটা সংসার পরিচালনা করে, আয় আল্লাহ তাআলা তাদের এই ধৈর্য ধারণ করিয়া একটা সংসার পরিচালনা করে আল্লাহ তাদের অন্তরের জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা বুকের মধ্যে সাফা দিয়া রাখে। আল্লাহ একমাত্র না বলার কারণ হলো যদি সংসারটা নষ্ট হয়ে যায়। আল্লাহ এভাবে আমাদের যত মা বোনরা সংসার কষ্ট করিয়া ধৈর্য ধারণ করিয়া মাওলা পরিচালনা করতেছে, তাদের এই ধৈর্যের কারণে আমাদের কলিজার টুকরা মা বোনদেরকে এক একটা সোনার সংসার হাদিয়া করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ আমরা যা কিছু খাওয়ার অন্তরের জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা সবটুকু আপনি মাওলা দরওয়াজায় আমরা পেশ করলাম। আল্লাহ আপনার কুদরতে হাত দিয়া দয়ার আল্লাহ আমাদের বাসার নৌকাকে কিনারা লাগাইয়া দাও। আল্লাহ তাআলা মৃত্যুর আগে একবার তাহাজ্জুদ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা দান করিয়া দিও মাওলা। আল্লাহ একবার যে নবীকে আপনারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, মৃত্যুর আগে আপনার নবীজিকে একবার স্বপ্নে যুগে দেখাইয়া আমাদের কপালটারে সোনার কপাল বানাইয়া দিও মাওলা। আমার ভাইরা যারা হাত তুলছেন একটা মিনিট সময় ছেড়ে দিলাম ভাই, অন্তরের জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা আমার আল্লাহর কাছে বলেন, 2 ফোঁটা চোখের পানি আমার আল্লাহর হস্তে সদকা করে দে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাওলা আপনার রহমতের নবীজির উসিলায় আমাদের সমস্ত দোয়াটুকু কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাআলা শেষ দরখাস্ত মাওলা, যেদিন আমাদের মৃত্যুর পরওয়ানা জারি করবে দয়ার আল্লাহ, সেই দিন আপনার রহমতের নবীজির চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।